যিনি লিডার হবেন তার একটি দায়িত্ব হবে, মানুষ যদি তিনি সংবাদ পান যে এই মানুষেরা দুজনের মাঝে হোক বা দুই গ্রুপের মাঝে হোক একটা সমস্যা তৈরি হয়েছে, একে অপরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, একে অপরের শত্রু হিসাবে তৈরি হয়ে গেছে, তখন লিডারের দায়িত্ব হবে তিনি প্রয়োজনে তার সাথীবর্গকে নিয়ে সেখানে গিয়ে তাদের মাঝে সমঝোতা করে দেওয়ার ব্যবস্থা নেবেন। এমনটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাচ্ছেন, সে মর্মে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, বনি আমর ইবনে আউফ গোত্রের কিছু মানুষ, কানা বাইনাহুম শাই, তাদের পরস্পরের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। ফখরাজা ইলাইহিমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উনাসিম মিন আসহাবিহি ইউসলিহু বাইনাহুম। এই সংবাদ জানলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী সাথে নিয়ে তাদের দিকে গেলেন, তাদের কাছে গেলেন। কেন? যে তাদের মাঝে সমঝোতা করে দেওয়ার জন্য, যেন তাদের সংঘাত, তাদের দূরত্ব দূর করে দেন। ফাহাদারাতিস সালাতু ওয়া লাম ইয়াতিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সমঝোতা করতে। তো দুই পক্ষের মাঝে সমঝোতা করতে অনেক সময় দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, কথা এর শুনতে হবে, এর শুনতে হবে, কিছু বুঝাইতে হবে, বিলম্ব হয়ে যায়। কিন্তু ঠিক এমনই মুহূর্তে সালাতের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নাই। সবাই, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছেন, তিনি উপস্থিত, মুসল্লিরা সবাই উপস্থিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে যারা আছেন তারা এখনও পৌঁছেননি, অথচ জামাতের সময় হয়ে গেছে। জামাতের সময় হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন তাও বোঝা যাচ্ছে না। فأذن بلال بالصلاة ولم يأتي النبي صلى الله عليه وسلم فجاء إلى أبي بكر। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানও দিয়ে ফেলেছেন, আজান যেখানে হয়ে গেছে আর কত বিলম্ব হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ইন্নান নাবিয়্যা হুবিসা ওয়া ক্বাদ হাদারাতিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে জায়গায় আটকা পড়েছেন, মানে তিনি আসতে পারছেন না, বিলম্ব হচ্ছে, অথচ জামাতের সময় হয়ে গেছে, কি করব এখন? বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফাহাল লাকা আন তাউম্মান নাস। বেলাল রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন যে আপনি যদি মেহেরবানি করে ইমামতি করে সালাতটা পড়ায় দেন তাহলে তো হয়ে যায়, আপনি কি পারবেন এটা? ফাকালা নাম ইন শি'তা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসতেছেন না, হয়তো আরও কত দেরি হবে ঠিক নাই, তাই তুমি যদি চাও, তুমি যদি মনে করো তাহলে আমি পারবো, পড়াতে পারবো। ফাআকামাস সালাতা ফাতাকাদ্দামা আবু বকর। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন, মানে সালাত শুরু হয়ে গেল। সুম্মা জাআ আন-নাবিয়্যু ইয়ামশি ফিস সুফুফি হাত্তা কামা ফিস সাফিল আউয়াল। মানুষ অনেক কাতারের পর কাতার, কাতারের পর কাতার দাঁড়িয়ে আছে, সালাত শুরু হয়ে গেছে। সালাতও শুরু হলো, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত হয়ে গেলেন। কিন্তু উপস্থিত হয়ে গেলেন, এক কাতের পর এক কাত অতিক্রম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে চলে আসলেন। ফাআখাযান নাসু ফিত তাসফীহি হাত্তা আকসারু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সামনে, তিনি তো আর পিছনে দেখতেছেন না কে আসছে না আসছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই আসতেছেন সবাই তো দেখতেছে, মানে সরাসরি মুখ না ঘোরালেও তো একটু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বিষয়টা জেনে সাহাবীগণ সবাই হাতে তালি মারা শুরু করেছে, এক হাত দিয়ে আর এক হাতের উপর তালি মারা শুরু করছেন, মানে এর দিয়ে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝাতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, সালাতের ভিতরে কথা বলার সুযোগ নাই।
وكان أبو بكر لا يكاد يلتفت في الصلاة فالتفت فإذا هو بالنبي আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সালাতে দাঁড়াতেন ডানে বামে সামান্যতম ইশারা দিয়েও তিনি কোনো দিক তাকাতেন না, এত গভীর মনোযোগে তিনি সালাতে দাঁড়াতেন। ফালতাফাতা ফাইদা হুয়া বিন নবী ওয়ারাআহু, হঠাৎ যেন একটু তারও দৃষ্টিতে চলে আসলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআশারা ইলাইহি বিয়াদিহি ফাআমারাহু আন ইউসাল্লিয়া কামা হুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাঁড়িয়ে গেছেন সালাতে, তিনি ইশারা দিয়ে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যেখানে আছো সেখানেই থাকো, তুমি চালাতে থাকো, ইশারা দিয়ে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাফা আবু বকরিন ইয়াদাহু ফাহামিদাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অবস্থায় দুই হাত তুললেন, তুলে আল্লাহর প্রশংসা করলেন যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, আর তিনি আমাকে ইশারা দিয়ে বলছেন যে তুমি চালাতে থাকো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাত তুলে প্রশংসা করলেন। প্রশংসা করেই সুম্মা রাজাআল কাহকারা, পিছনের দিক দিয়ে পিছনে হেঁটে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে পিছনের দিক দিয়ে হেঁটে গেলেন। হাত্তা দাখালা ফিস সাফে, গিয়ে প্রথম কাতারের মধ্যে ঢুকে গেলেন। ফাতাকাদ্দামান নাবিয়্যু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতার থেকে সামনের দিকে চলে গেলেন। ফাসাল্লা বিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, শেষ পর্যন্ত তিনি সালাত শেষ করলেন। ফালাম্মা ফারাগা আকবালা আলান নাস, সালাত শেষ করেই তিনি মানুষের দিকে এগিয়ে আসলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস ইযা নাবাকুম শাইউন ফি সালাতিকুম আখাযতুম বিত-তাসফীহ ইন্নামাত তাসফীহু লিন-নিসা, বললেন হে মানব সকল, কি হলো তোমাদের? যখন কোনো সমস্যা তোমরা মনে করো, তোমরা সালাতের ভিতরে সমস্যা মনে করার কারণে তোমরা হাতে তালি মারা শুরু করেছ। এই হাতে তালি মারার কাজটা তো হলো মেয়েদের কাজ। ইমামকে যদি লোকমা দিতে হয় মেয়েদের, তাহলে মেয়েরা হাতে তালি মারে, আওয়াজ দিয়ে লোকমা দিবে, এটা তো মেয়েদের কাজ, তোমরা কেন করলে এটা? মান নাবাহু শাইউন ফি সালাতিহি ফালইয়াকুল সুবহানাল্লাহ, পুরুষদেরকেও যদি ইমামকে কোনো বোঝাতে চায়, লোকমা দিতে চায়, তাহলে পুরুষ ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, সে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার না। সমাজে যে প্রচলন আছে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার না, সঠিক না। নিয়ম হচ্ছে পুরুষেরা ইমামকে যদি কোনো ইশারা ইঙ্গিতে বোঝাতে চায় ভুল হওয়ার কারণে বা ইত্যাদি, তাহলে পুরুষ মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। আর মেয়েদের যেহেতু আওয়াজে কথা বলার সুযোগ নেই, তাই তারা হাত দিয়ে তালি মেরে ইশারা বোঝানোর চেষ্টা করবে। فإنه لا يسمعه أحد إلا التفت يا أبا بكر, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখনই কোনো মুসল্লি সুবহানাল্লাহ বলবে, আর এটা যখনই ইমাম শুনবে, তখনই সে একটা চিন্তা করবে যে আমার হয়তো কোথাও ত্রুটি হচ্ছে, সেটা সে সতর্ক হবে। ইয়া আবা বকরিন মা মানাআকা হিনা আশারতু ইলাইকা লিমা তুসাল্লি বিন নাস, এখন আবার বলছেন হে আবু বকর, কি হলো তোমার? আমি তোমাকে হাত দিয়ে ইশারা করে বললাম যে তুমি থাকো, পড়াতে থাকো, তুমি কেন পড়ালা না? ফাকালা মা কানা ইয়ানবাগি লিইবনি আবি কুহাফা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জবাব দিলেন, বললেন এই আবু কুহাফার ছেলের জন্য এটা কখনো শোভা পায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবে আর সে ইমামতি করবে, এটা তার জন্য কখনো হতে পারে না। তো এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন। হাদিস থেকে অনেকগুলি শিক্ষণীয় বিষয়। প্রথম শিক্ষণীয় বিষয়, যেটার উদ্দেশ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে আমর ইবনে আউফ এই গোত্রের মানুষদের মাঝে সংঘাত শুরু হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সহচর নিয়ে, সঙ্গী সাথী নিয়ে তিনি কি করলেন, সেই দ্বন্দ্ব সমাধানের জন্য, তাদের মাঝে সমঝোতা করার জন্য তিনি সেখানে গিয়ে সেই কাজটি করলেন। এটার দ্বারা বোঝা যায় যে এমন যিনি দায়িত্বশীল, যিনি সমাজপতি, যিনি সমাজের মুরব্বী বা সমাজের নেতা বা এই ধরনের যিনি লিডার, তার দায়িত্ব হবে সমাজের মানুষেরা যদি কারো মাঝে এই ধরনের, হতে পারে দুই বাড়ি, এক বাড়ি আরেক বাড়ির সাথে ঝগড়া হচ্ছে, হতে পারে দুইজন ব্যক্তি, হতে পারে দুইজন এই মহল্লা দুই মহল্লার মানুষ, সেই লিডারের দায়িত্ব হবে তারা যদি আসে সমাধান চায় তো আলহামদুলিল্লাহ, প্রয়োজনে নিজেকেও সেখানে গিয়ে সেটি সমাধানের ব্যবস্থা করতে হবে। এটি হচ্ছে লিডারের একটি দায়িত্ব। এই হাদিস থেকে আরও অনেক শিক্ষণীয় রয়েছে। সেগুলির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মূল ইমাম, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম নন। তিনি মূল ইমামের অনুপস্থিতিতে তিনি সে দায়িত্ব পালন করছিলেন। তো মূল ইমাম যদি এসে যায় তাহলে সেই মূল ইমামের অধিকার রয়েছে, তার অনুমতি রয়েছে যে তিনি কি করবেন, তার দায়িত্বে চলে যাবেন যদিও সালাত শুরু হয়ে যায়। এর অর্থ আবার এটা উদ্দেশ্য নয় যে আমাদের এখন মূল ইমাম যিনি তিনি নাই, অন্য কেউ শুরু করলো, এখন মূল ইমাম আসলেন, এসে তিনি জোর করে আসে তারে সরাই দিয়ে নিজে জোর করে দাঁড়াবেন, হ্যাঁ মূল ইমাম আমি, আমার অধিকার রয়েছে, এটা আবার চলবে না, এটা নয়। তিনি আসবেন, পিছনে সালাত আদায় করবেন, তাও অসুবিধা নাই। অন্য আরেক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সালাত আদায় করেছেন। তবে তার এটুকু যদি সে করে তাহলে সেটুকু তার উচিত হবে। বিশেষ করে যদি এমন প্রেক্ষাপট দেখা যায় যে মূল ইমামের অবর্তমানে এমন একজন শুরু করেছেন, হতে পারে তার মধ্যে কিছু ভুল ত্রুটি দেখা দিতে পারে, সেই ভুলের কারণে পরে আবার বড় বিশৃঙ্খলার কারণ হয়ে যেতে পারে। যদি এই ধরনের পরিস্থিতি অনুভব করে তাহলে মূল ইমামের সুযোগ রয়েছে, তিনি সেখানে তার ইসলাফি শিখতে যদিও বিলম্বে আসেন, এসে তিনি সেখানে দাঁড়িয়ে যাবেন। তবে দাঁড়িয়ে যাওয়ার এখানে আরেকটি দিক হলো, সেটি হতে হবে প্রথম রাকাতের শুরু থেকেই। প্রথম রাকাতের শুরু থেকেই, যদি প্রথম রাকাতের শুরুতে না হয়, দুই এক রাকাত চলে যায়, তাহলে তার জন্য কখনো যাওয়ার সুযোগ হবে না। যেহেতু অন্য এক বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায়, সেখানে যুদ্ধের ময়দানে তিনি বিলম্ব হওয়ার কারণে, মাসবুক হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়েছেন, সেখানে আর যাননি ইমামের জায়গায়। কারণ ইমাম যদি মাসবুক হয়ে যায়, তার যদি দুই এক রাকাত ছুটে যায়, আর মুসল্লিদের আগে থেকে যদি ঠিক থাকে, তাহলে তো ইমাম পূর্ণ করতে থাকলে মুসল্লিদেরকে তখন কি করতে হবে, বসে অপেক্ষা করতে হবে কখন সালাম ফিরাবে। তাই সেটি ঠিক হবে না। যদি প্রথম শুরুতের মধ্যে হয় তাহলে সেটি চলবে। আল্লাহু তাআলা আ'লাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যা জানলাম, যেটি আমাদের জানা বিষয়, তাহলে ইমামের কোনো ত্রুটির জন্য যদি সংকেত দিতে হয় তাহলে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলেই সংকেত দিবে, আর ইমাম এই সংকেত শুনে তিনি তার সংশোধন করানোর চেষ্টা করবেন। আর মেয়েদের ক্ষেত্রে তারা যদি একই জামাতে থাকে তাহলে বোঝা যায় যে মেয়েরা একই জামাতে থাকলেও সেখানে তারা যদি দেখা যায় পুরুষেরা কেউ কোনো সংকেত দিচ্ছে না, হয়তো বুঝতে পারেনি বা কোনো কিছু, মেয়েরা বুঝতে পেরেছে, তাহলে মেয়েদের জন্য অনুমতি রয়েছে, তারা সেভাবে এক হাতের পিঠের উপর আরেক হাত দিয়ে বাড়ি দিয়ে সেই আওয়াজ বোঝানোর চেষ্টা করবে। আল্লাহু তাআলা আ'লাম।